এসআইআর বিতর্কে ফের সংঘাতে রাজ্য জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম মেনে কেন ইআরও নিয়োগ হচ্ছে না, রাজ্য নির্বাচন দপ্তরের কাছে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি সারা দেশে একসঙ্গে নয়, ধাপে ধাপে এসআইআর চালুর ভাবনা কমিশনের। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও নিয়োগ নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই 68টি বিধানসভা কেন্দ্রে এসডিওদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে 78টি বিধানসভা কেন্দ্রে এই নিয়ম মানা হয়নি, সেখানে অন্য পদমর্যাদার আধিকারিকদের ইআরও করা হয়েছে, যা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আলোচনায় বসে ঠিক মতো ক্রাইটেরিয়া মোতাবেক যেন নিয়োগ করা হয়, সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। একই সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে অত্যন্ত দ্রুত ইসিআইকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিশন কি পছন্দ করলো না করলো, কমিশন করা হলো না নরম হলো, কড়া পাকের সন্দেশ হবে না নরম পাকের সন্দেশ হবে, এটা কমিশনের বিষয়। কিন্তু এই রাজ্যের বুকে কোনোভাবেই কুত্তার নাম এসআইআরে উঠবে না। নির্বাচন কমিশন যা খুশি পারে করুক, বাংলার মানুষ যদি একটাও গণতান্ত্রিক পদ্ধতিতে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে, সর্বশক্তি দিয়ে রুখেছে, আগেও রুখেছে, আবারও রুখবে। মুখ্যমন্ত্রী সেই কথাই বলেছেন। আশা কর্মী দিয়ে বিএলও বানানোর চেষ্টা চলছে, অর্থাৎ অস্থায়ী, এবং এরপরে বোধহয় সিভিক ভলান্টিয়ার দেওয়া হবে এই তৃণমূলের জমানায়। তো এরই বিরোধিতায় নির্বাচন কমিশন যা বলছেন, আমরা তাতে পূর্ণ সমর্থন জানাচ্ছি। রাজনৈতিক জটিলতা এড়াতে শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের বাকি অংশেও এসআইআর চালু করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সূত্রের খবর, একসঙ্গে নয়, গোটা দেশে ধাপে ধাপে হতে পারে এসআইআর। পশ্চিমবঙ্গ সহ মোটামুটি 10টি রাজ্যে প্রথম পর্যায়ে একসঙ্গে এসআইআর চালু করার পরিকল্পনা কমিশনের। বাংলার সঙ্গে নির্বাচনমুখী আরও 3টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কমিশনের ভাবনায়। নাটক লিখে রাখুন, নাটক। এই নাটকের প্রথম পর্যায়ে চলছে, আর কিছু না। এসআইআর নিয়ে ওরা বিহারে করে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, পার পাননি। ওদের নক্কারজনক ভূমিকাটা বাইরে চলে এসছে। আর এসআইআর কে করছেন? যে ভদ্রলোক নির্বাচন কমিশন, তার নিয়োগটা কীভাবে হয়েছে? মোদি তার পকেটের লোককে নিয়ে এসছেন, যাদের সাংবিধানিক দায়িত্ব পালনের অধিকার নেই। এসআইআর ঘিরে সংঘাত এবং রাজনীতির পারদ যে দিন দিন আরও চড়বে, তা জলের মতো স্পষ্ট। অর্ণদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।